স্টুডেন্টস, তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 6-এর ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির 14 নম্বর সেটে ছইপাদ হাই স্কুল এইচএস গভর্নমেন্ট স্পন্সর এই স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটে সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। একে দাগে সঠিক উত্তরটিকে দাগ দাও। 1.1 দাগে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 16 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বায়ুস্তরটি হল ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। সঠিক উত্তরটি হল অপশন বিতে স্ট্র্যাটোস্ফিয়ার। 1.2 দাগে কোন স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হল সেই স্থানের গড় উষ্ণতা, বার্ষিক উষ্ণতার পার্থক্য, দৈনিক উষ্ণতার পার্থক্য। সঠিক উত্তরটি হল অপশন সিতে দৈনিক উষ্ণতার পার্থক্য। 1.3 দাগে ভারতের নদী তীরবর্তী উর্বর পলিমাটি খাদার, ভাঙ্গার, বাগার নামে পরিচিত। সঠিক উত্তরটি হল অপশন এতে খাদার নামে পরিচিত। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 দাগে সর্পগন্ধা থেকে তৈরি হয় ড্যাশ যা উচ্চ রক্তচাপ কমায়। উত্তর হল রেসার পিন। তারপরে 2.2 দাগে গ্রিক শব্দ আন্টার্কটিকা এর অর্থ ড্যাশ। উত্তর হল উত্তরের বিপরীত। উত্তরের বিপরীত। 2.3 দাগে ইউরোপ এবং এশিয়া দুটো মহাদেশকে একত্রে ড্যাশ বলে। উত্তর হল ইউরেশিয়া। ইউরেশিয়া। এরপরের 3 দাগে স্তম্ভ মেলা। বাম স্তম্ভে রয়েছে বায়ুর গতিবেগ, বায়ুর আর্দ্রতা, বায়ুর উষ্ণতা। ডান স্তম্ভে রয়েছে থার্মোমিটার, অ্যানিমোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার। বায়ুর গতিবেগ মাপা হয় অপশন বিতে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুর আর্দ্রতা মাপা হয় ডিতে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুর উষ্ণতা মাপা হয় অপশন এতে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। এরপরে 4 দাগে ছক সম্পন্ন করো। 4.1 দাগে পাশাপাশি আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ। উত্তরটি হল ভিনসন ম্যাসিভ। ভিনসন ম্যাসিভ। তারপরে 4.2 দাগে উৎপর্ণে তিমি ছাড়া আন্টার্কটিকার আরেকটি স্তন্যপায়ী প্রাণী হল দন্তেশ্বরী ল শিল। 5 দাগে এক কথায় উত্তর দাও। বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তরটি হল আয়োনোস্ফিয়ার থেকে। আয়োনোস্ফিয়ার। এরপরে 5.2 দাগে সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতার কিরূপ পরিবর্তন ঘটে? উষ্ণতা কমে যায়। উষ্ণতা কমে যায়। 5.3 দাগে মহাদেশ সঞ্চরণের মূল কারণ কি? মহাদেশ সঞ্চরণের মূল কারণ হল গুরুমণ্ডলের পরিচলন স্রোত। গুরুমণ্ডলের পরিচলন স্রোত। পরিচলন স্রোতের কারণে মহাদেশ সঞ্চরণ হয়। 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি। 6.1 থেকে অ্যালবেডো কি? উত্তর, আগত সৌর বিকিরণের 49% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। এর 35% মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশূন্যে ফিরে যায়। একে অ্যালবেডো বলে। 6.2 দাগে দক্ষিণ গঙ্গোত্রী কি? উত্তর, আন্টার্কটিকার প্রাকৃতিক পরিবেশ পর্যবেক্ষণ ও অনুসন্ধানের জন্য 1981 সালের 6 ডিসেম্বর দক্ষিণ আমেরিকার টিয়েরা ডেল ফিউগো দ্বীপ থেকে পোলার সার্কেল জাহাজে চেপে ভারতীয় অভিযাত্রী দল আন্টার্কটিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দলের সদস্যরা 1982 সালের 9 জানুয়ারি কুমেরু মহাদেশে অবতরণ করেন। তারা সমুদ্র উপকূল থেকে কুমেরু মহাদেশে 90 কিমি অভ্যন্তরে একটি গবেষণা কেন্দ্র স্থাপন করেন ও ভারতীয় পতাকা উত্তোলন করেন। এই গবেষণা কেন্দ্রের নাম দক্ষিণ গঙ্গোত্রী। তুষারঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া 1991 সালে এটি পরিত্যক্ত হয়। 6.3 থেকে মেরু জ্যোতি কি? উত্তর, অরোরা ল্যাটিন শব্দ। এর অর্থ হল সূর্যোদয়। মেরু অঞ্চলে রাতের আকাশে মাঝে মাঝে সবুজ, নীল, লাল, সোনালী বা রামধনুর মতো আলোকজ্যোতি দেখতে পাওয়া যায়। একে মেরু জ্যোতি বলে। উত্তর মেরুতে এর নাম অরোরা বরিয়ালিস এবং দক্ষিণ মেরুতে এর নাম অরোরা অস্ট্রালিস। বায়ুমণ্ডলের ম্যাগনেটোস্ফিয়ারের অতি সক্রিয় কণাগুলি তড়িৎ বিশ্লেষণের ফলে এর সৃষ্টি হয়। 6.4 থেকে আকাশকে নীল দেখায় কেন? উত্তর, আমাদের মাথার উপর দিনের বেলা একটা নীল আকাশ বিরাজ করে। এটি আসলে পৃথিবীকে ঘিরে থাকা বায়ুস্তর। এই বায়ুস্তরে প্রচুর ধূলিকণা, জলকণা ভেসে বেড়ায়। বায়ুস্তর ভেদ করে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় এই কণাগুলিকে ধাক্কা খেয়ে সূর্যের আলো 7 রঙে ভেঙে যায়। এর মধ্যে নীল রঙের বিক্ষেপ বেশি হয়, সব থেকে বেশি করে আকাশ জুড়ে বিচ্ছুরিত হয়, তাই আকাশকে নীল দেখায়।
6.5 দাগে পশ্চিমী ঝঞ্ঝা কি? উত্তর, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে ভারতে শীতকাল থাকে। এই সময় ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে উৎপন্ন দুর্বল নিম্নচাপের প্রভাবে কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানায় কখনো কখনো 2-4 দিন একটা মেঘলা আকাশ থাকে এবং বৃষ্টি হয়। একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। 6.6 দাগে সংরক্ষিত অরণ্য কি? উত্তর, যে সমস্ত অরণ্যে উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব রক্ষার জন্য শিকার, পশুচারণ, গাছ কাটা ইত্যাদি জঙ্গলের পক্ষে ক্ষতিকর কাজকর্মগুলিকে সম্পূর্ণ নিষিদ্ধ, সেই অরণ্য হল সংরক্ষিত অরণ্য। উদাহরণ, কোডারমা সংরক্ষিত অরণ্য, পালামু সংরক্ষিত অরণ্য ইত্যাদি। 6.7 দাগে বিশ্ব উষ্ণায়ন কি? উত্তর, পৃথিবীতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কালে শিল্প বিপ্লবের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসের মাত্রাতিরিক্ত বৃদ্ধিতে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বেড়ে গিয়ে যে অস্বাভাবিক তাপমাত্রা সৃষ্টি হয় তাকে বিশ্ব উষ্ণায়ন বলে। 7 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 দাগে চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলের পরিচয় দাও। পৃথিবীতে যাবতীয় তাপের প্রধান উৎস হল সূর্য। বিভিন্ন অক্ষাংশে সূর্যরশ্মির তাপের তারতম্য ঘটে বলে পৃথিবীতে নিম্নলিখিত 3টি স্থায়ী তাপ বলয় গড়ে উঠেছে। 1 নম্বরে উষ্ণমণ্ডল। অবস্থান, নিরক্ষরেখা থেকে 37° উত্তর এবং 37° দক্ষিণ অক্ষাংশের মধ্যে উষ্ণমণ্ডল অবস্থিত। বৈশিষ্ট্য, সূর্যরশ্মির পতন। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বা হয়ে পড়ে। দিন রাত্রির দৈর্ঘ্য, নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি বিরাজ করে। 3 নম্বর, গড় তাপমাত্রা। উষ্ণমণ্ডলের বার্ষিক গড় তাপমাত্রা 27°C। ঋতু, এখানে ঋতু বৈচিত্র্য দেখা যায় না, কারণ সারা বছর একটি ঋতু বিরাজ করে, গ্রীষ্ম ঋতু। এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে তোমরা, তোমাদের টেক্সট বইতে ছবিটা রয়েছে, ওখান থেকেও আঁকতে পারো, এখান থেকে স্ক্রিনশট নিয়েও আঁকার চেষ্টা করো। 2 নম্বরে নাতিশীতোষ্ণমণ্ডল। অবস্থান, পৃথিবীর উভয় গোলার্ধে 23.5° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে শুরু করে 46.5° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে নাতিশীতোষ্ণমণ্ডল অবস্থিত। বৈশিষ্ট্য, সূর্যরশ্মির পতন। নাতিশীতোষ্ণমণ্ডলে সূর্যরশ্মি মাঝারি তীর্যক হয়ে পড়ে, অর্থাৎ 10° থেকে 20° কোণে পড়ে। প্রকৃতি, নাতিশীতোষ্ণমণ্ডলের ক্রান্তীয় অঞ্চল থেকে 45° অক্ষাংশ পর্যন্ত কিছুটা উষ্ণ প্রকৃতির হলেও 45° থেকে 46.5° অক্ষাংশীয় অঞ্চল শীতল প্রকৃতির হয়ে থাকে। গড় তাপমাত্রা, নাতিশীতোষ্ণমণ্ডলের গড় তাপমাত্রা থাকে 27°C থেকে 0°C মধ্যে। শ্রেণীবিভাগ, নাতিশীতোষ্ণমণ্ডল 2 প্রকার: উষ্ণ নাতিশীতোষ্ণমণ্ডল এবং শীতল নাতিশীতোষ্ণমণ্ডল। উষ্ণ নাতিশীতোষ্ণমণ্ডল অবস্থিত 37° উত্তর দক্ষিণ অক্ষাংশ থেকে শুরু করে 45° উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে, আর শীতল নাতিশীতোষ্ণমণ্ডল অবস্থান করে 45° উত্তর দক্ষিণ থেকে 46° উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে। 3 নম্বর, হিমমণ্ডল। অবস্থান, পৃথিবীর উভয় গোলার্ধে 46° উত্তর দক্ষিণ অক্ষাংশ থেকে 90° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে হিমমণ্ডল অবস্থিত। বৈশিষ্ট্য, সূর্যরশ্মির পতন। হিমমণ্ডলে সারা বছর সূর্য অতি তীর্যকভাবে কিরণ দেয়। দিন রাত্রি দৈর্ঘ্য, এখানে কোনো না কোনো স্থানে সারা বছর 6 মাস দিন ও 6 মাস রাত্রি থাকে। গড় তাপমাত্রা, হিমমণ্ডলে গড় তাপমাত্রা 0°C নিচে থাকে। 7.2 দাগে আন্টার্কটিকার ভবিষ্যৎ সম্পর্কে যা জানা লেখো। উত্তর, 1 নম্বরে ভবিষ্যৎ সম্ভাবনা। আন্টার্কটিকা মহাদেশের ভূপ্রকৃতি দুর্গম, জলবায়ু চরমভাবাপন্ন। ভূপৃষ্ঠ সারা বছর তুষারাবৃত থাকলেও এই মহাদেশের গুরুত্ব অনেকখানি। সেগুলি হলো: 1 নম্বরে বিস্তৃত গবেষণাগার। এই মহাদেশের প্রাকৃতিক সম্পদ বিজ্ঞানীদের গবেষণার বিষয়বস্তু। 2 নম্বরে খনিজ ভাণ্ডার। এখানকার কুইন আলেকজান্দ্রা, কুইন মঠ রেঞ্জ, হর্লি রেঞ্জ অঞ্চলে যে বিপুল মূল্যবান খনিজ ভাণ্ডারের সোনা, রূপা, তামা, খনিজ তেল, কয়লা, সীসা, দস্তা, নিকেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি সন্ধান পাওয়া গেছে, তা সংগ্রহ করতে পারলে সমগ্র বিশ্বে মহাদেশটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 3 নম্বরে প্রোটিন সমৃদ্ধ krill। সামুদ্রিক krill প্রোটিনের চাহিদা পূরণ করবে। 4 নম্বরে শিলের গুরুত্ব। শিল মাছের চামড়া ও মাংস মানুষের কাছে অত্যন্ত মূল্যবান অর্থকরী সম্পদ। 5 নম্বরে তিমির গুরুত্ব। তিমি মাছের চর্বি, মার্জারিন ও মাংস মানুষের জন্য সুস্বাস্থ্যকর খাদ্য প্রস্তুতির কাজে ব্যবহৃত হয়। অতএব আন্টার্কটিকা মহাদেশের সম্পদ ভবিষ্যতে সমগ্র মানবজাতির কল্যাণে ব্যবহৃত হতে পারে। অন্যান্য, সমগ্র মানবজাতির কল্যাণে এই মহাদেশ কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে কিনা তা নিয়ে সদর্থক চেষ্টা চলছে। 2 নম্বরে ভবিষ্যৎ শঙ্কাও রয়েছে, যেমন দক্ষিণ মেরুতে চিরধূসরে ঢাকা এই মহাদেশের আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষা করে। তাই এই মহাদেশের ভবিষ্যৎ আসলে সারা পৃথিবীর ভবিষ্যৎ, কিন্তু যে আশঙ্কাগুলি করা হয় সেগুলি হলো: 1 নম্বর বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর ধ্বংস, বায়ু দূষণ ইত্যাদি কারণে আন্টার্কটিকার বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, মেঘমুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস সব কিছুই এখন চরম সংকটে। 2 নম্বর ক্ষেত্রমান হ্রাস। প্রতিদিন একটু একটু করে বরফ গলে যাচ্ছে, কমে যাচ্ছে মহাদেশের আয়তন। 3 নম্বরে প্রাণীদের অস্তিত্ব সংকট। ধীরে ধীরে উষ্ণতার বৃদ্ধির কারণে krill, পেঙ্গুইন, শিল প্রভৃতি প্রাণীদের সংখ্যা কমছে। নষ্ট হচ্ছে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য।
7.3 দাগে মৃত্তিকা সংরক্ষণ কি? মৃত্তিকা সংরক্ষণে আমাদের করণীয় কাজগুলি কি কি? উত্তর, মৃত্তিকা সংরক্ষণ যে পদ্ধতিতে মাটির ক্ষয় রোধ করে মাটির উর্বরতা শক্তি বজায় রাখা হয় তা মৃত্তিকা সংরক্ষণ নামে পরিচিত। মৃত্তিকা সংরক্ষণে আমাদের করণীয় কাজগুলি হলো: 1 নম্বরে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। 2 নম্বরে মাটির বেশি গভীরের খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত। 3 নম্বরে পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত। 4 নম্বরে গাছ কাটা বন্ধ করা উচিত। 5 নম্বরে অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত। 6 নম্বরে বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয়। 7 নম্বরে আইন করে স্থানান্তর কৃষি তথা ঝুম চাষ বন্ধ করা। 8 নম্বরে কৃষিকাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা। 9 নম্বরে কৃষিক্ষেত্রে শস্যাবর্তন পদ্ধতি প্রয়োগ করা। 10 নম্বরে সর্বোপরি মানুষকে মাটি সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা। তোমরা 5 নম্বরের প্রশ্নের উত্তরটি জানতে পারলে। প্রশ্নটি ছিল মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে এবং মৃত্তিকা সংরক্ষণের জন্য কী কী করা উচিত এই সম্পর্কে। আর তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করো এবং ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও আর শেয়ার করো ভিডিওটিতে। এবং আমার চ্যানেলটি সুরজিৎ মান্না ক্রিয়েশনস, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।